ও বলেছে সবার ঠাই, কেউ নাকি গেছে দুবাই, সেখান থেকে টাকা পয়সা করেছে প্রেরণ। কার বউ নাকি একটু খারাপ ছিল, সেই টাকা নিয়ে তখন দেওর খুঁজে বেড়ালো। কইছে না, ওটা তোমাকে বাড়ির দ্বার দিয়ে, আমাকে এদিক দিয়ে নাই। ও পায় কোন জায়গায় সব খবর? তারপরে নাকি টুম্পা পাগল হয়, কারো টাকা হারাইয়া গেলে সে নাকি পাগলের মতো চলে, টাকার পাগল তারে বলে। ঠিক আছে, হ্যাঁ। আবার কেউ জমি জমা হারিয়ে গেলে তাতে জমির পাগল হয়, বলে গেছে না। ঈশ্বরের জগতের পাগল হলে কি হয় একটু বুঝাবো বলে, আপনারা সেই কথা শোনেন মহাশয়। লালাবাবুর কথা আপনারা জানেন, বিজ্ঞ শ্রোতা, এতো অজানা কিছু নয়। শুনেছেন ভক্ত প্রাণে অনেক সময় পদাবলী কীর্তন গানে, ওইটা আমি বলবো না সভাস্থানে, ওটা তো মুখস্থ জিনিস, সবারই জানা রয়। কিন্তু দুইজন মন্ত্রী ছিল, তারা সব ফেলে বৃন্দাবনে চলে গেল। তাদের নাম আমার মনে পড়ে যায়। এটা জানেন বৈষ্ণবগণ, যাদের দুই ভাইয়ের নাম ছিল রূপ আর বলেন সনাতন। এরা হোসেন সাহেব দরবারে চাকরি করত দুইজন। খুলে বলি সপা পাস। এদের নাম ছিল সাকর মল্লিক আর দবির খাস। মহাপ্রভু যখন মালদা দিয়ে করছেন বিচরণ, মহাপ্রভু যদি না আসিত তাহলে আরো যে কত লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করিত, তা কিন্তু আমার বলা বড় দায়। এর একটা কারণ আছে, তাও যদি বলি আপনাদের কাছে, সেটা কিন্তু আমাদের নিজেদের দোষই হয়। আমরা একই ধর্মের মানুষ হই, মনের কথা খুলে কই, কিন্তু এই ধর্মের মধ্যে যে বর্ণবাদ, ওইটাই ঘটিয়েছিল বাদ বিসম্বাদ। ব্রাহ্মণ্যবাদের দ্বারা দলিত পতিত বলে রাখতে চায় পদতলে, যেতে পারত না এরা স্কুলে, এরা ধর্মীয় অধিকার পায় নাই কোনো সময়। এই কথা বলিস না, সামনে দিয়ে ঘুরিস না, সব এরা পাশাপাশি আসনে বসে না, ছোট জাত বলে ভালোবাসে না। সেই দুঃখ বেদনা নিয়ে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ যারা ইসলাম ধর্ম নিতে আরম্ভ করলো, তারা এইটাকে রক্ষা করলো রসের গোড়া। মহাপ্রভু নবদ্বীপে করি অবতরণ, ডাক দিয়ে বললেন তাই যে ঈশ্বরের দরবারে তো ওই রকম কিছু নাই। সুচি হইয়াও মুসি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুসি হইয়াও সুচি হয় যদি কৃষ্ণ ভজে। তোমরা জানো না? জেনে কেন মানো না? কারণ যিনি কৃষ্ণকে লেশোনা, যখন যুধিষ্ঠিরকে বলেছিলেন কর বৈষ্ণব সেবার আয়োজন, আমার কাছে বলো দেখি ব্রাহ্মণের মধ্যে বৈষ্ণব ছিল নাকি? কিন্তু কৃষ্ণ কমলাক্ষী ডাকি ডাকি কি কহিলেন তখন? যুধিষ্ঠির, যদি আমার কথা মানো তাহলে মুসির ছেলে রুই দাসকে নিমন্ত্রণ করে আনো। হরিবল হরিবল। হয় নাই? তাহলে মুসি হইয়েও সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি হইয়েও মুসি হয় যদি কৃষ্ণ ত্যাজে। অর্জুন মনে মনে ভাবে তাই আর বুঝি বৈষ্ণব নাই, মুচির পোলারে করতে হবে নিমন্ত্রণ। কিন্তু কৃষ্ণচন্দ্র শিক্ষা দেবার তরে আজ মুচির ছেলেকে আনবে ঘরে। মহাবৈষ্ণব ছিল চরাচরে, জন্ম হোক যথাতথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই তো জলে মানুষের আভ্যন্তরীণ আলো। তখন যুধিষ্ঠির অর্ডার দিল, অর্জুন করহ গমন। আদেশ দিয়েছে কৃতবাস,
রুইদাস বৈষ্ণবকে নিয়ে আসো। অনিচ্ছাকৃত অবস্থায় অর্জুন করিল গমন। অর্জুন তখন তাড়াতাড়ি রথ নিয়ে গেছেন ওই রুইদাস মুসির বাড়ি। গিয়ে দেখে অস্ত্র ধরি, তখন গরুর চামড়া ঝুলছে বসে বসে। কি দুর্গন্ধরে মশাই, এই বাড়ি এর আবার নিমন্ত্রণ করে নিয়ে খাওয়ানো যায়? নাক টিপে ধরে বলতেছে, আগামীকাল আমাদের বাড়ি তোমার নিমন্ত্রণ, যাইয়ে দুটিয়ে গিলে এসো। বুঝেছেন? রুইদাস বুঝতে পারে ও তো অবহেলা করে আমারে, ডাক দিয়ে বলে তারে, আমি তার বাড়ি করি গমন যে আমাকে ভালোবাসে। যদি আমার বাড়ি আসে, আমি যে গোবিন্দের জন্য ভোগ দিয়েছি, যদি সেই প্রসাদ করে গ্রহণ। কয় ওরে বাবা রে বাবা, মুসির পোলা, এ তো চাইল আনতে ধানের ঠেলা। কয় তা আমি না প্রসাদ দিলে তুমি যাবা না? না, যাবো না, আমার ইচ্ছা, তোমার কি? অর্জুন মনে মনে ভাবে, তাই নিমন্ত্রণ করতে পাঠিয়েছে দাদা ভাই, এখন আমার নিমন্ত্রণ করার দোষে যদি ও এই বাড়ি না আসে, তাহলে তো আমি পাবো না রে হাই। কয়টা যাও, নাক টিপিয়ে ধরে করছে, যাও। কয় অত সোজা না, তুমি এখনো স্নান করো নাই। কথা লবা, তেল দিচ্ছি, আগে স্নান করে আসবা, তারপরে প্রসাদ গ্রহণ করে স্বগৃহে করিবে গমন। রাখিতে তখন রুইদাসের কথার মান। অর্জুন বলে, করব স্নান। বেটা তাড়াতাড়ি একটু তেল আন। তেল না নিয়ে কি স্নান করা যায়? চামড়া দিয়ে বাটি করে তার মধ্যে তেল ভরে দিয়েছে করে। কই ওরে বাবা রে বাবা। ওখান থেকে একটু তেল মস্তকেতে নিল, বলে কোথায় স্নান করব একটু তাই আমারে বলো। রুইদাস মুচি অঙ্গুলি হেলনে দেখাইয়া দেয়, দেখো ওই যে আমার একটা কুয়ো আছে, খুলে বলি তোমার কাছে, স্নান করে আসো ওই জায়গায়। অর্জুন ধীরে ধীরে গেছে যখন ওই পুকুর পাড়ে, গিয়ে তখন দেখতে পারে সর্বনাশ, কচুরি পানা ভরা পচা জল, আর ওর মধ্যে চামড়া ভিজানো আছে, এই তো মরণ কল। মনে মনে ভাবে, তাই এক চামড়া টান দিয়ে সরাইয়ে একটু জল মাথায় নিয়ে তারপরে যাই। যেই চামড়া দিয়েছে টান, অর্জুনের বিগলিত হয়ে গেছে প্রাণ। একি চামড়ার নিচে স্বয়ং মকর বাহিনী গঙ্গা আছে। অর্জুন বলে গঙ্গার কাছে, মা তুমি থাকার আর জায়গা পাও নাই, এই মুসির পচা জলে তুমি আজ কেন এলে বলো দেখি। তাই গঙ্গা তখন ডেকে কয়, অর্জুন আমি কই তোমায়, মুচি বলে অবহেলা করিয়াছ যারে, সে তো আমার পরম ভক্ত, কৃষ্ণ নামে আসক্ত, তুমি এখনো চিনতে পারো নাই তারে। যেদিন আমাকে মর্তধামে এনেছিল, সেদিন আমি বলেছিলাম, হে প্রভু আমি ছিলাম তোমার চরণ তল, আজ মর্তে আমাকে পাঠাও কি কারণ? তখন প্রভু ডেকে কয়, গঙ্গা পাপ তাপ মানুষ করে ত্রিতাপ জ্বালায় ভুগবে চরাচরে, সেই পাপ খালনের তরে তোমার বক্ষে সে স্নান করে যেন মুক্ত হয়। আমি বলেছিলাম, ঠাকুরের ঠাই যত পাপ যদি আমার বক্ষে পাই, এই জমা পাপ আমি কবে খালন করব বলো। তাই সেদিন প্রভু বলেছিল, শুনো আমার কথা, তবে যেদিন তোমার এই গঙ্গায় পরম বৈষ্ণব চরণ রাখিবে, বৈষ্ণবের পরশে মনের হরষে ওই পাপ বিমোচিত হবে। অর্জুন রে কি বলবো তব ধাম, আমি সেই আশায় বসিয়েছিলাম, বুঝলে? আমি মনে মনে ভাবি, তাই তাহলে রুইদাস মুসির মতো অমন বৈষ্ণব তো জগতে নাই। তাই যা বলেছে কমলাক্ষী,
তার বাক্য আমি রাখি, আমি এই চামড়ার তলে থাকি। আমি মনে মনে চিন্তা করি, রুইদাস মুসি স্নানের তরে যখন আসবে আমার ধারে, যদি ভাগ্য বসে একবার চরণটা তার আমার মাথার পরে পড়ে, তাহলে আমি গঙ্গা ধন্য হইব তখন। বুঝলেন? ওই চামড়ার টান দিয়া ওই গঙ্গাকে দর্শন করিয়া আর এক চামড়ার কাছে গিয়ে যখন দেশের টান দেখে, ওই চামড়ার তলের থেকে উঠিছে জটা জুটা দাড়ি বোলা নাতিশান। কয় কলকিতি টান মারিস, তুমি এই পচা জলের মধ্যে আসছ। শিব বলে, অর্জুন তোমার বোধ বরাদ্দ নাই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরাও বৈষ্ণবের চরণ ধুলি চাই। হরি বল, বৈষ্ণবানন্দে একবার হরি হরি বল। বোঝো, অর্জুন মনে চিন্তা করে, অনেক অপরাধ হয়েছে আমার ভিতরে। যার চরণ পাবার তরে স্বয়ং পাগলা দিগম্বরে স্বয়ং গঙ্গা করে অবস্থান, মনে আমার আছে ভাবো, সেই জলে আমি ডুব দেব, আমি আর অবজ্ঞা করব কেন? ওই জলে ডুব দিয়া অর্জুন এলো ফিরিয়া। এইবার ও প্রসাদ আনিয়া অর্জুনের করে করে অর্পণ। এইবার সেই প্রসাদ গ্রহণ করে অর্জুন ভেসে আখি লোরে, তখন করজোড়ে করে নিমন্ত্রণ। হে বৈষ্ণব, আমার অপরাধ হয়ে গেছে, আমি বলি তোমার কাছে, অবজ্ঞা ভরে কটু বাক্য তোমারে আমি বলেছি পূর্বে, তাই ক্ষমা করো মোরে এখন। কৃপা করে মোদের গৃহে গিয়ে দুটো সেবা করে প্রসাদ দিয়েছো আমাদের। বলে, বাহ বাহ, এই তো নিমন্ত্রণ, এইভাবে না বললে যায় না কোনো জন। নিমন্ত্রণ দেওয়ারও একটা ভাব দ্বারা আছে, কথা বলার ভাব আছে। মনে করেন একটা ব্যায়াম যাচ্ছে, ও দাদা একটু দাঁড়াবেন, দাদা আমি একটু খারো যাবো। আর যদি কয়, এই ভ্যানালা, এই দাদা খারো যাবো, ওই ভ্যানালা কবে, তোর মতো মানুষ আমি নেব না। আলাপ ব্যবহারের মধ্যে পার্থক্য আছে না, নাকি? হ্যাঁ, কায়দা আছে, ওইটুকির জন্যই তো বেকায়দা হয়, ঠিক কিনা? অর্জুন দিয়ে নিমন্ত্রণ, স্বগৃহে করিল গমন। পরের দিন বৈষ্ণব এসে দিল দর্শন। দ্রৌপদী রন্ধন করেছে 55 ব্যঞ্জন। মানে কি? 55 রকমের তরকারি। আমরা কই তরকারি, বুঝেছেন কি কইছি? আর ভালো বাংলায় কি বলে? ব্যঞ্জন। আমরা কই ভাত, আর ভালো বাংলায় কি কয়? অন্ন। অন্ন ব্যঞ্জন রন্ধন করে রেখেছে 55 বাটি ভরে। সেবা দিতে হবে বৈষ্ণবের। এখন বৈষ্ণব সেবার তো নিয়ম আছে মহত্তম। যখন ওই সব বাটি ভরে দিয়েছে চারিধারে, ওখান থেকে একটু একটু তুলে নিয়ে সব এক করে কৃষ্ণ নামে করে নিবেদন। এইবার যুধিষ্ঠির বলেছিল, কৃষ্ণ নীলদল বৈষ্ণব সেবা হলে, প্রকৃত বৈষ্ণব সেবা হলে আমি বুঝবো কেমন করে? কৃষ্ণ বলেছিল, ঠিক রেখো তোমার মনটা, বৈষ্ণবের গ্রাসে গ্রাসে শুনতে পাবে, স্বর্গে বাজবে ঘণ্টা। এখন দ্রৌপদী ছিল দ্বারে, বৈষ্ণবরে সেবা সমস্ত সব কিছু ঠিক করে যখন সব কিছু একসঙ্গে মিশাইয়ে নিয়ে হাত দিয়ে তুলে মুখের মধ্যে দিতে যায়, দ্রৌপদী চিন্তা করে, আনিছে নিমন্ত্রণ করি কারে? সব কিছু মিশাই দিলে পরে আমি এত কষ্ট করে রান্না করলাম, স্বাদ বুঝতে পারে, কি ছাতা বসবে? মুসির ছেলে তো, এই যে মুসির ছেলে করলো জ্ঞান। বসে শোনেনি জানবান, যাকে নিমন্ত্রণ দিয়ে আনলো ভগবান। দ্রৌপদীর অপরাধ হয়ে যায়। যখন মুখে অন্ন দিল, যুধিষ্ঠির কান পেতেছিল না, অনিল দল ঘন্টা তো বাজে না এই সময়,
কৃষ্ণচন্দ্র ডেকে কয়, বাজে না কেন? ওই যে দ্রৌপদী ঘরের দরজায়, জিজ্ঞেস করো কি বৈষ্ণব সেবা দেশে না মুসির ছেলেরে খাওয়াচ্ছে? ভীম গদা নিয়ে উঠেছে, এক বাড়িতে তোর মাথার চারি দুই খণ্ড করে দেব। দ্রৌপদী ধীরে ধীরে ভাসিয়া দুই আখি নিরে আসিয়া বৈষ্ণবের ধারে বলেছে, আমি করেছি অন্যায়, ধরো আমার কথা ধরো, তুমি মোরে ক্ষমা করো, আমি আবার রন্ধন করিয়া আনিতেছি, গ্রহণ করো। তাই আবার করিয়া রন্ধন করিয়া ক্রন্দন। এইবার সমস্ত ধূপকাঠি ধরাইয়া গেছে, ধূপ ধরাইয়া গেছে, আলো ধরাই এনেছে, এনে বৈষ্ণবের কাছে চোখের জল দিয়ে বলিতেছে, আমাদের সেবা দেবার মতো কিছু নাই, যতটুকু আজ জোগাড় করেছি গ্রহণ করো। তাই ডাক দিয়ে বলে, কানাই এই তো বৈষ্ণব সেবার নিয়মের কয়। যখনই এইভাবে সেবা দিল, গ্রাসে গ্রাসে স্বর্গে ঘণ্টার ধ্বনি হলো, প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। কৃষ্ণচন্দ্র বুঝাইয়ে গেল কয়জন তা ধরেছিল, তথাপিও এক শ্রেণীর ব্রাহ্মণ্যবাদী যারা ছোট জাতি বলে হিংসা করত, তারা এখনো যে হিংসার ধারা শেষ একেবারে হয়ে গেছে তা আমি বলতে পারবো না। এখনো হিংসার বীজ কারো কারো মধ্যে গোপনে আছে। ঠিক বললাম না বেঠিক বললাম? আছে না? বিভিন্ন কর্মকাণ্ড করলে দর্শন আপনারা বুঝতে পারেন দেশের জনগণ। মনে করি ভাবনা, সে কথা আমি বলতে যাব না। এই জন্যে মহাপ্রভু আসিয়া হরিনাম করিয়া কীর্তন ডাক দিয়ে বললেন, তাই তোমাদের কোনো চিন্তা নাই, হাড়ি মুচি ডোম চণ্ডালে মিলাইয়া এক দলে প্রেমানন্দে কৃষ্ণ বলে ঝরাবে নয়ন, ধুলাই দিয়ে গড়াগড়ি বলো সবাই হরি হরি। আমি কাউকে ছোট বড় করি না দর্শন। মহাপ্রভু যদি না আসিত তাহলে আরো লক্ষ 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 মানুষ দলিতেরা ইসলাম ধর্ম গ্রহণ করত। এই মহাপ্রভু যখন মালদাতে দিল দর্শন, হরিনাম করিয়ে বেড়ায় রূপ গোসাই আর সনাতন, আগে তখন তোর গোসাই হয় নাই, সাখর মল্লিক দবির খাস, আমি বলি সভা পাস, ওই নামে তাদের মন করলো আকর্ষণ। প্রথম রূপ গোসাই গেল বৃন্দাবনে, পাগল হলো এই নাম শুনে, রাধা গোবিন্দ গর্ভে দর্শন, বসে শোনেন জ্ঞানী দল। পরে যখন সনাতনের মনটাও উচাটন হলো, হোসেন শাহ তাকে জেলের মধ্যে ভরে রেখেছিল, ইতিহাস করে দেখবেন অধ্যয়ন। তার কাছে 3টে সোনার মোহর ছিল, জেলের দাড়িকে তাই দিল, বলেছিল, দাড়ি তুই আমার কথা শোন, দেখ আমার সোনা দানার দরকার নাই, আমি কৃষ্ণ সোনা কেলে সোনা ভসতে চাই, এই সোনার মোহর তোর করে আমি করিলাম অর্পণ, তুই মানবি আমার দাবি, এই গভীর নিশীতে একটু জেলের দরজাটা খুলে দিবি, আমি সব ফেলে আমি কৃষ্ণ বলে যাব মধুর বৃন্দাবন। দাড়ি মনে মনে ভাবে, তাই সারা জীবন ভরে কর্ম করে এই সোনার মোহর জোগাড় করবার মতো সাধ্য আমার নাই, অন্তরে আমার আছে ভাবো সোনার মোহর নিয়ে আমি চলে যাব। ও যখন যাবে বৃন্দাবন, সোনার মোহর দিল হাতে, দাড়ি খুশি হলো তাতে। ওই যে সনাতন ছিল জেলখানাতে, দরজার তালা খুলে দিয়েছিল যখন, চূড়াইতে মনের জ্বালা ভজিতে কৃষ্ণ নন্দলালা, দিয়েছে যখন খুলে তালা, সকল ফেলে কৃষ্ণ বলে ভেসে চোখের জলে চলল সনাতন। খুলে বলি সভা পাশে
ওই সনাতন মহাপ্রভুর আদেশে প্রথম তো কাশীতে আসে, সেখান থেকে চলে গেল মধুর বৃন্দাবন। ওখানে গিয়ে বাঁধল 20 ঘর, কৃষ্ণ নাম করে নিরন্তর। এইভাবে করতেছে ভজন। আর ওই বর্ধমানে জীবন নামে এক ব্রাহ্মণ ছিল, সে শিব ভক্ত জানা ভালো। সে ভিক্ষান্নে উদর করিত পুরাণ, ভিক্ষে করিয়ে খায়। তা মেয়েটা যখন বড় হয়ে যায়, মেয়ে বিয়ে দেবার তরে টাকা পয়সা অনেক লাগবে চরাচরে, ডাক দিয়ে বলে, শিবের দ্বারে আমি গরিব মানুষ, আমার তো গরিব ব্রাহ্মণ, পয়সা করি নাই, তোমার ভজন করি। শোনো শিব ত্রিপুরারি, বড় মেয়ে তো আর রাখা যাবে না বাড়ি, তুমি টাকা দাও, তাড়াতাড়ি মেয়ের বিয়ের ব্যবস্থা করি। কোন দিন দেখি। এইবার 3 দিন পর্যন্ত যখন ওখানে হত্যা দিয়ে আসে, তখন শিব দৈববাণীতে বলিতেছে, শোন, এই তুই জানিস না আমি সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে শুধু হরিভজন করবার তরে আমি একটা শ্মশানে থাকি সর্বক্ষণ, আমার ভজন করে টাকা চাস তুই আমার ঘরে? টাকা আছে কোথায়? চলে যা মধুর বৃন্দাবন, নাম তার সনাতন, সেখানে যখন যাবি সেখানে তুই সম্পদ পাবি। এই কথা শুনে যখন গেল বৃন্দাবন, খুঁজিতে খুঁজিতে দেখা হলো সনাতন গোস্বামীর সাথে। দেখে লেংটি পরা, হাতে নামের মালা ধরা, বসে আছে একজন। কয়ে, তোমার নাম সনাতন? বলে, হ্যাঁ। শিব ঠাকুর পাঠায় গেছে, তোমার কাছে নাকি অনেক সম্পদ আছে, আমাকে কিছু করো অর্পণ। সনাতন ডেকে বলে, আমার সমস্ত কিছু দিয়ে ফেলে কৃষ্ণ ভজন করব বলে আমি এসেছি বৃন্দাবন, আমার কাছে বলো দেখি আমার কাছে পয়সা কড়ি আছে নাকি? কয়, মিথ্যা কথা বলতে পারে না ভোলা পঞ্চানন। অমনি সনাতনের মনে পড়ে যায়, একদিন আমি স্নান করিতে গেলাম যমুনায়, যমুনায় যাওয়ার আগে সে কথা মোর মনে জাগে, আমি একটা পরশমণি পেয়েছিলাম মৃত্তিকায়, ওইটা হাত দিয়ে না ধরে রেখেছিলাম তমাল গাছের গোড়ে, একটা লাঠি দিয়ে একটু বালি চাপা দিয়ে সেই জায়গায়। পরশমণি কারে কয় চেনেন? কারে কয় চেনেন না? যত লোহা তার কাছে নেবে, ছোঁয়া পেলেই সোনা হয়ে যাবে, সেই জিনিস হাত দিয়েও ধরে নাই। পাগল কারে কয়? শোন, ওকে টুম্পা পাগল হয়। বসে শোনেন নারী নরে, তখন জীবনের হাত ধরে ওই তমাল গাছের গোড়ে দাঁড়ালো, যখন কাঠি দিয়ে নাড়াচাড়া দিল, ঝকঝকে পরশমণি অমনি বাহির হলো। নাও এই মণি তোমার হাতে, এখনই যে লোহার আংটি দেখা যায় ওইটা ছোঁয়া দাও। যত লোহাতে তুমি ছোঁয়া দেবে সব লোহা সোনা হয়ে যাবে। জীবন ব্রাহ্মণ মনে মনে ভাবে, দেখি তাহলে ধরিয়ে ছোঁয়ায় দেখি। ও বাবা, যেই লোহার আংটিতে ছোঁয়া দিয়েছে সাথে সাথে সোনা হয়ে গেছে। চমকে উঠেছে, এই জিনিস হাত দিয়েও স্পর্শ করে নাই। কেমন মানুষ হলে পরশমণি দেয় ফেলে? তার কাছে এর চাইতে দামি জিনিস না থাকিলে সে কি তা করে বর্জ্য? যখন বিবেক তার জেগে উঠেছিল, তখন কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার এই পরশমণির নাই প্রয়োজন, যে ধনে হইয়া ধনী, এই মণিরে মাননা মুনি, সেই ধন কিঞ্চিত বরে করো অর্পণ। সনাতন ডেকে কয়, যদি সেই ধন পেতে তোমার অভিপ্রায়, ব্রজের ধুলিতে জয় রাধে রাধে বলে গড়াগড়ি দেব এখন। রাধারানীর কৃপা হলে প্রেম ধন জগতে মেলে, যার দ্বারায় পাওয়া যায় মদন মোহন। বোঝা গেল কি? ওর টুম্পা পাগল, জমি পাগল, আর যারা প্রকৃত পাগল হয় অন্তরে করো ধারণা, পরশমণি পর্যন্ত স্পর্শ করে না। তাহলে তোমার জবাব দিলাম আমি আজ পাঁচালির ছন্দের দ্বারায়। ও গল্প কইছে নাকি? কি গল্প? হ্যাঁ,
হারাধন কইছে। সি 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 সি, আপনারা কিচ্ছু না কইয়া ছাড়িয়ে দিয়েছেন। এই গল্প পাওয়া যায়? সেই আমি বলতে পারবো না। সি 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 সি, রা নকুল, তোমারে করি মানা, নামতি নামতি এত নিচে নামিয়ে না। আমার তো একটা গল্প মনে পড়ে যায়, কব না কব না কব? আমার না লজ্জা করে। কব? আপনারা মানে খারাপ পাবেন না নাকি? সত্যি মায়েরই। শোনেন, নামা যায়, কিন্তু একটা স্তর আছে, তার নিচে নামা উচিত নয়। ওইভাবে গামছা খুলে নামা ঠিক। আবার হাসতেছে, আহা। একটা ছেলের নাম মানিকা, ভালো নাম মানিক। এই জায়গা কেউ আছে টাছে নাকি মানিক নামে? থাকলি সে না। 13 বার ক্লাস 4-এ ফেল করেছে। 13 বার ক্লাস 4-এ ফেল করেছে। এখন হেডমাস্টার ডেকে কয়, স্কুলে আসিস কিসের দায়? লজ্জা করে না? বয়স কত? 23-এর কম তো না। এই তুই কোন দুঃখে আসিস? পরীক্ষা দিসটা পাশ করিস না? ও কয়, মাস্টারমশাই আপনি আমারে চিনতে পারলেন না। কেন? এই স্কুলটারে যে আমি কত ভালোবাসি তা বলতে পারবো না। আমি কি ইচ্ছে করলে পাশ করতে পারি না? আমি ইচ্ছে করে ফেল করি। কেন? পাশ করলে আর এক স্কুলে পাঠাই দেবানে। আমি ভাবি এই স্কুল ছাড়িয়ে মরার আগেও আমি যাব না। কি ফাজিলির ফাজিল। এর নাম মানিকা। একদিন ক্লাসে বসে আছে, মাস্টারমশাই কঠিন কঠিন প্রশ্ন করছে। মানিকা মনে মনে ভাবে, তাই 13-14টা বছর ধরে খালি প্রশ্নই শুনিয়ে যায়, আজকে মাস্টারমশাই দিয়ে একটা প্রশ্ন করতে চাই। কয়, স্যার স্যার। কি রে? জীবনটা করে আপনি তো গেলেন প্রশ্ন করে, আমি যদি একটা প্রশ্ন করি আপনারা জবাব দিতে পারবেন? কয়, করিয়ে দেখ। কয়, মাস্টারমশাই এই দেহের মধ্যে এমন কোন বস্তু আছে যে বস্তু একই বস্তু কিন্তু দেহের স্থান পরিবর্তন করার সঙ্গে সঙ্গে তার নাম পরিবর্তন হয়ে যায়? মাস্টার মনে মনে ভাবে, তাই এ তো কোনো সাবজেক্টে পাই নাই। সাইকোলজিতে নাই, মাইথোলজিতে নাই, কেমিস্ট্রিতে নাই, বায়োলজিতে নাই, বেঙ্গলিতে নাই, ইংলিশে নাই, কিচ্ছুতে নাই। কয়, খোকা রে, তোর এই প্রশ্নের কাছে আমি হয়ে গেলাম বোকা রে। কয়, এই তো মাস্টারমশাই 13 বছরের মধ্যে একটা করলাম, কেমন? কয়, তুই এর উত্তর জানিস? তা জানি না। আপনি যেসব প্রশ্ন করেন ওর উত্তর আপনি জানেন না? কয়, জানি তো। বলে, আমিও তো জানি তো। কত কি? মাথার উপরে চুল টান দিয়ে ধরিছে। কয়, চুল? কয়, কিরকম? এই চুল এখান থেকে 4 আঙুল নিচে নামাইয়ে এই জায়গায় লাগাই দেব, ছোট ছোট করে কাটিয়া। ওটারে কি কয়? কয়, বুড়ু। কয়, এই তো আমার জবাব শুরু। কায়দা আছে। মাস্টার অবাক হয়ে গেছে। ওরে মানকি, ও মাস্টার মশাই, এই বুড়ু খালি যদি নাকের নিচে আনি এই জায়গায় দিয়ে লাগাই দেওয়া যায়, ওরে কি কয়? কি কয়? গপ। কেউ কয় মোষ। এই তো আমার জবাবের খোঁজ। ও মাস্টার মশাই, ওইটা যদি আর একটু নামাই এই জায়গায় আনা যায়। কয়, ওর নাম কি? কয়, দাড়ি। মাস্টারের আবার বোতাম খুলে
ওনার আবার বুক ভরা পশম থাকে না, কারো কারো অবশ্যই থাকে না। বেরোয় পড়েছি, কয় স্যার এই জিনিস আমি ওই যে আপনার বুকের উপর, ওটারে কি কয় মাস্টার করে মানা, মানকে তুই যেভাবে লাইন ধরেছিস আর নামিস না বাবা, তুই ক্ষমা কর, থামিয়ে যা। মানকে তো থামিছিল, এই মানকে থামে নাই, ও গামছা খুলিয়ে ছাড়িয়েছে। আমি মনে মনে ভাবি তাই মায়েরা ওরে কিচ্ছু বলে নাই, দুই এক জোড়া দিতেই পারলেন না? না না জুতো না, কাপড় চুপুর। খারাপ কথা কব কেন? কিনা যেন এই ধারে তেটে যায় আর কয় একটু রস। কি রস? পাকা রস না কাঁচা রস? কোনটা দেব? মনে মনে ভাবছে নাকি যে আমার রস শুকিয়ে গেছে? বলতে চাই না কেন, লজ্জা করে তো এখন, আমার একটু লজ্জা বেশি। রস চাচ্ছে, হায় হায় রে, পরে কমানে দাঁড়াও, মনে রেখো রস পরে বলবানি। প্রথম প্রশ্ন করেছিল দান, মনোহর সরকার দাও সমাধান। তোমার বাড়ি পাগল তুমি পুষলে কি কারণ? বলো তো আমাকে, তোমার বাড়ি কেন ওই পাগল থাকে? কি করে ঘটলো আগমন? অন্তরে আমার আছে ভাবো, এবার সেই ইতিহাস আপনাদের কাছে কব। আমি একদিন পানসি নৌকা করিয়ে গান গাইতে যাচ্ছি দলবল সহকারে। এখন যেমন আমাদের গাড়ি করে আমরা গান গাইতে যাই, অনেকের নাই জানা, আগে কিন্তু এইসব গাড়ি সাইকেল টাইকেল ছিল না। পানসি নৌকা করে কবিরা গান গাইতে করিত গমন। বড় বড় কবিয়াল যারা ছিল প্রত্যেকে পানসি নৌকা করে করে গান গেয়ে বেড়ালো। আর যে জায়গা নৌকা চলে না ও জায়গা তো হেঁটে না গেলে তো হয় না। এইবার পার কোনা দিয়ে যখন আমি নৌকা নিয়ে যাই, বসে শোনেনি গাড়ি দল, ওখানে এই পাগলের আশ্রম ছিল। হঠাৎ পাগল বেরিয়ে এলো, ডাক দিল, ও মোনা মামা, যাও কোন জায়গায়? ওরে বাবা, পাগলে যদি ডাক দেয় নৌকা কি আর চালানো যায়? আমি বললাম মাঝি রে, নৌকা ঘুরা। পাগলের ঘাটে লাগা, দেখিয়ে ফেলিস, যেতে তো আর পারবো না মোটে। নৌকা এবার লাগা ঘাটে। ঘাটে নৌকা লাগাইয়ে আমি তাড়াতাড়ি গিয়ে পাগলের চরণে প্রণাম করলাম। দান কয় যাচ্ছ কোথায়? আমি বললাম গাঁথি যাচ্ছি গান। কয় গান কবে? আমি বললাম গান তো আগামীকাল বিকেলে হবে। কয়তে আজকে একটু আমারে গান শুনে যাওয়া যায় না? পাগল যদি ডেকে কয় আমার গান শোনার অভিপ্রায়, পাগলকে কি বিমুখ করা যায়? মানে হ্যাঁ, পাগল যখন আদেশ দিল, একে বলতে দশে ধাইল। আগে তো সামিয়ানা ছিল, সামিয়ানা চেনেন? যারে আমাদের ভাষায় বাদাম বলতো। বাদাম মানে বাদাম ভাজা না, কিন্তু চেনেন তো নাকি? এখন বললে অনেকে চেনবে না, ঠিক তো? পাগল যখন দিয়েছে বলে এইবার বাদাম এনে দিয়ে তুলে সুন্দর করে যখন টাঙ্গাইয়ে দেয়, নিমন্ত্রণ হয়ে গেল। হাজার হাজার মানুষ এলো গান শোনার আশায়। পাগল মনে মনে ভাবছিল গান হবে না, সবাই আসবে না, কিছু কিছু প্রণামী দেবে না, ওতে মনোহর সরকারের দলের দোহারের খরচাটা হবে না। কিন্তু কি বলবো, সভাস্থান এত সুন্দর হয়েছে গান, সেই গান শুনতে শুনতে মানুষের বিগলিত হয়ে গেছে প্রাণ। কে যে এসে পয়সা করি দেবে পাগলের পাশে, নাই সে জ্ঞান। গান শোনার পরে সবাই লাইন ধরে যার যার ঘরের দিকে দিয়েছে পিটান, কেউ এক পয়সাও দেয় নাই।
গণেশ পাগল বসে আছে, কেউ একটা পয়সাও দিল না আমার কাছে। আমি এই দল বলের খরচা দেওয়া নিয়ে কী করি? আমি তো কোনোদিন বিনে পয়সায় গান গাওয়াই না কেউ রে। এইবার পরের দিন সকালবেলায় গিয়ে যখন প্রণাম করেছি পাগলের পায়, পাগল তখন ডেকে কয়, রাঙা মামা, আমারে রাঙা মামা বলে ডাকত, একটা কথা কব। কি? গতকাল তুমি গেয়েছ গান, ভুলিয়ে দিয়েছ সকলের মনোপ্রাণ, কেউ একটি পয়সা করেনি দান। আমার গাটে তো পয়সা করি নাই, পয়সা ছাড়া যা চাবা তুমি আমার কাছে তাই পাবা। এই কথা যখন পাগল বলল ভবস্থান, আমি মনে মনে ভাবি তাই জীবনে এমন সুযোগ কি করে আমি ছেড়ে যাই। আমি বললাম, পাগল আমার টাকা পয়সার দরকার নাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, যা চাই যদি তাই পাই, আমি তোমাকে চাই। পাগল ভেসে চোখের জলে টান দিয়ে আমাকে জড়াইয়ে ধরে নিল কোলে। ভক্তদের ডেকে বলে, মনোহরের কাছে আজ আমি হারিয়ে যাই, মনে করি ভাবো না আর এখানে থাকতে পারবো না। আমি কথা দিয়েছি, দেখো সাধু পাগল এমনি এমনি হয় নাকি? আমরা তো কেউ কথা দিলি বকাত করে কথা নষ্ট করে ফেলি, করি না? পাগল বলেছে, টাকা ছাড়া যা চাবা তাই পাবা। আর মনোহর সরকারও এই সুযোগ ছাড়ল না, আমি তোমারে চাই, আমার সাথে যাবা। যা কিছু করেছিল সব ফেলে মনোহর সরকারের পানসিকে উঠে গেল। বলেন তো মনোহর সরকারের বাড়ি কোন জায়গায় ছিল? কেউ জানে নাকি? রাইট, দুর্গাপুর। হায় রে, এসব কথা বলতে গেলে বুকটা ভেঙে দুই চোখের জলে ভেসে যায়। নিজের বাক্য রাখার পরে পাগল বাঁধা পড়ে গেল মনোহরের ঘরে। বাঁধা যায় কোনোদিন মহামানবের? নিজের বাক্যে নিজে বাধা পড়ে যায়। এই যে সেদিন পাগল নিজের কথায় বাধা পড়ে এসে দুর্গাপুরে থাকতে লাগলো আমার ঘরে। আমি দুটো বিয়ে করেছিলাম, আমার কোনো সন্তান আদি হয় নাই। একদিন পাগল ডেকে কয়, মামা তুমি তো দিন রাত থাকো একটা মনের ব্যথায়, কারণ তোমার কোনো সন্তান সন্ততি করে নাই জন্মগ্রহণ। তুমি কথা বাবা, বড় মামিরি আজকে একটু মশারি টানাইয়ে ঘরে যাইয়ে সুতি কবা, একটা ছেলে দেবা নাই। আমি ভাবি মনে মনে, কয় কি বউ আমার মশারি টানাই সুতি কব আর পাগল ছেলে দেবে? আবার ভাবলাম, ওরে দুষ্ট মন, কুচিন্তা করিস কি কেন? সৃষ্টি কি আর একভাবে হয়? ব্রহ্মতত্ত্ব, যোগতত্ত্ব, ভগবান তত্ত্ব, এই মাহাত্ম্য তো শাস্ত্রেই লেখা নয়। ব্রহ্মজ্ঞ মহাপুরুষ যারা, তারা তাদের বাক্য ব্রহ্মের দ্বারা সন্তান দিতে পারে বসুধায়। যখন আমার বড় বউকে বললাম, ধরো আবার কথা ধরো, ঘরে যাইয়ে মশারিটা নয় শুয়ে পড়ো, আমার বড় বউ সেইভাবে কথা শোনার পরে ঘরে যাইয়ে শুয়ে পড়ে। পাগল গিয়ে মশারির ধারে, ডান হাতখান দিয়ে মশারির ভিতরে, অনামিকা নাভিতে স্পর্শ করে। স্পর্শ করে কি করিল তা আমার জানা নাই। হঠাৎ বাইরে এসে পাগল আনন্দে হাসে, মোনা মামা
তোমার একটা ভালো ছেলে হবে, আশীর্বাদ দিলাম। তাই আমি দিলাম আশিস, তার নাম রাখবা অম্বরীশ। সে বিলাত ফেরত ডাক্তার হবে, মানুষের কল্যাণ করবে। জন্মের আগে অঙ্গুলি স্পর্শ দিল নাভিতে, সন্তান জন্ম হলো তাতে। এই অম্বরীশ ডাক্তার এসেছিল ভারত ভাগ হওয়ার পরে, টালিগঞ্জে বাড়ি ছিল। অঙ্গুলি স্পর্শে তার জন্ম হলো, বিলাত ফেরত ডাক্তার ছিল। এ নকুল, আমি শুধু শুধু পাগলের জন্য হয়েছি ব্যাকুল। হায় রে, পাগল তো ফুটিয়েছে আমার ভিতরে প্রেম ভক্তির ফুল। একবার গণেশ পাগল প্রেমানন্দে হরি হরি বলো সর্বজয়। পাগলের কৃপা যার মস্তকে হয় বরিশন, রাধা কৃষ্ণ রাম সীতা হরি ব্রহ্ম সনাতন, সকলে কৃপা করিতে বাধ্য হয় তখন। বুঝলে? পাগল বলে কারে? তুমি যে পাগলের কথা গেলে আলোচনা করে, ওই পাগল আর এই পাগল এক নয়। আমার শিষ্য বিজয়, সে গান শিখবার তরে আশ্রয় নিয়েছে আমার ধারে। রাত্রিবেলা কান্দে বিছানায়, কবে আমি কবি হব? এত কঠিন গান আমি কি পারবো? আগেকার কবি গান, তার একখান গান গাওয়ার মতো কবি এখন কয়জন আছে তা জানি না। সেই সখী সংবাদ, সেই টপ্পা, সেই লহর কবি, সেগুলো এখন কি আর আছে নাকি? এটা বলতেই পারবে না। অল্প একটু শোনাচ্ছি। বাসুলি আদেশে দ্বিজ চণ্ডী দাসে রচিল শ্রীকৃষ্ণ কীর্তন বাসুলি আদেশে, সখী সংবাদ, দ্বিজ চণ্ডী দাসে, রূপক তাল সাত মাত্রা। ও তার যত কথা তাতে শুধু পবিত্রতা, সুশিক্ষার সূক্ষ্ম নিদর্শন। তারে যত সুশিক্ষার সূক্ষ্ম নিদর্শন। খালি সিকেনার পারণ ডালাম, এরপর ভুকা, তারপর মিশ, তারপর পেঁয়াজ। বুঝতে পারছেন? এক একখানা গান গাইতে প্রায় 1 ঘন্টা লাগতো। এমনি বলতো যে শোনে কবির কথা, মাথায় বান্ধে ছেঁড়া কথা, এখন আসে পায় রস দাও। বুঝেছেন ব্যাপারটা কি? আমার শিষ্য বিজয়, কারণ আজকে আমি মনোহর আপনাদের এই মঞ্চ পর, যখন গান শিখতে এলো আমার আঙ্গিনায়, রাত্রিবেলা শুয়ে বিছানায় কেন্দ্রে বুক বাসায়, সকালবেলা কেষ্ট খাবা ডাক দিয়ে কয়, ও মোনা মামা, তুমি তো ভালো বাজাও সারে গামা। তাই বিজয় ছেলেটা যে রাত ভরিয়ে কান দিয়ে বলে, একটু ভালো গান শিখাবা না ওরে? আমি বললাম, পাগল, আমার কাছে বলো দেখি
আমার সেই শক্তি আছে নাকি, তুমি একটু কৃপা করো রে। তখন পাগল বিজয় সরকারের ডাক দেয়, এই এদিকে আয়। কি, তুই আমার একটা মরা পাখি খাওয়াতে পারিস? ওই যে আগে কিন্তু ওই পাখি ধরে আনত, অনেক রকমের পাখি, তাল দিগড়ি, মেঠে দিগড়ি, মনে আছে কি নাকি? হাঁস পাখি, শ্যাগা, বিভিন্ন রকমের ছিল না? যা কথা মান, আমার জন্য একটা মরা পাখি আন। মরা পাখির মাংস খেতে আবার জাগলো অভিপ্রায়। পাগল বিজয় যখন হাটে গেল, একজন অনেকগুলো পাখি এনেছিল, তার মধ্যে একটা চাপ টাপ লাগিয়ে মরে গেল। কয় তোমার ওই মরাটা আমার দ্বারে বিক্রি করো। কয় এই মরাটা কেউ কেটে নিবে? কয় না, আমি নেব, আমার পাগল মরা তা খাবে। কয় তোমার এতে পয়সা লাগবে না, নিয়ে চলতে যাও, আমি এমনি ভেলাই দিতাম। পাগল বিজয় সরকার সযতনে মরা পাখি যখন আনে, পাগলের সন্নিধানে দিল দর্শন। গণেশ পাগল বলে নাকি, অবিজয় এখন ওটা মরছে নাকি? মরে নাই, এখন মরিয়ে গেছে। কিন্তু তা কি করবো? ওটার চালের মাথায় বাঁধিয়ে থো, ভালো করে মরিয়ে নিক। নকুল রে শোন, পাগল কানে কয়, বুঝবি না, সঙ্গ না পেলে বোঝা যাবে না। আজকে পাগলের গান গাইতে আসি, পাগলের কিছু মাহাত্ম্য না বললে হয় বাবা? কি কন সাধু? কেন এই গণেশ পাগলের নামে মেলা মেলে? কেন গণেশ পাগলের নামে কুম্ভ মেলায় মানুষ যায় দলে দলে? সাধারণ মানুষ হলে পরে কি হয়? নকুল, আমি মনোহর কেন তার নামে ব্যাকুল? মন দিয়ে শোনো। এই সময় 7 দিন কাটিয়ে গেছে, পাখি পচিয়ে পোকা পড়িয়েছে, মরা তা 7 দিন চালের মাথায় বাঁধে তুলি কি হয়? এইবার গণেশ পাগল ডেকে কয়, বিজয় কথা বান, এইবার ওইটা মরিছে, ওইটারে আন। ওই খাওয়া যায়? কেমন মনে হয়? আবার মামি ওইটা ভালো করে রান্না করো, খাবো আমি। ওইটা শুলিয়ে টুলিয়ে পোকা টোকা ফেলিয়ে যে টুক একটু ছিল, ওই টুক নিয়ে রান্না করে যখন পাগলকে দিল, পাগল ভাত না খাইয়া তখন বিজয়রে ডাক দিয়ে কয়, আয় আয় বিজয়, আয়, আজ তোরে দিয়ে যাই, আয়। পাগল বিজয় ভেসে আখিনি রে, অমনি করো জোরে বলে, দেও পাগল প্রসাদ ভরে। পাগল একটু মুখে দিয়ে আর একটু বিজয়ের কাছে নিয়ে বলে, একবার গ্রহণ করিয়া দেখ বিজয়, এমন অমৃত সুধা পাওয়া নাহি যায়। বিজয়ের অধরে যখন ওই প্রসাদ দিল, সঙ্গে সঙ্গে বিজয়ের মনপ্রাণ পরিবর্তন হলো। সেদিন থেকে গান করিতে বিজয় যেথায় গেল, বিজয়ের কণ্ঠস্বরে মানুষ পাগল হতে লাগলো। যেখানে বিজয় যায়, সব জায়গা বিজয়ের জয় জয়। জয় জয় গণেশ পাগল প্রেমানন্দ একবার হরি হরি বল, হরি বল, হরি বল। নকুল রে, পাগল তত্ত্ব বোঝাবার মতো ভাষা নাই আমার ভিতরে। পাগলের কত লীলা করেছি দর্শন। পাগল ছিল বলে আমরা এখনো বেঁচে আছি ধরণী তলে। আর একটা ঘটনা শোন। ঢাকা কবি গান, আগে ঢাকার জেলায় প্রচুর কবি গান হতো, কারণ কবি গুণাকর হরিচরণ আচার্য মহাশয় উনি বাস করতেন দিঘলি লজং ঢাকায়।
আর ওনার সিঁড়িতে শিষ্য যারা এই কবি গান পরিবেশন করত, তারা একটা পদ্মার ওপারের কৃষ্টি আর একটা পদ্মার এপারের সৃষ্টি, দুটোই কবি গান। বাবা কথা বলে না, কিছু শুনে যাও। আসছো যখন কিছু নিয়ে যাবে না। আগে স্টিমার ছিল ঢাকায় যাবার জন্য, স্টিমারের যাবার নাম ছিল শিউলি, এরকম নাম ছিল না? ওই মাইল খানেক দূরের থেকে ফু দেখো, বোঝা যেত সবাই আসতো, ঘাটে আসতো, তাই তো নাকি? তোমরা জানবা কি করি? এই বুড়ো বুড়ো মানুষ যারা একটু জানতে পারে তারা। এবার আমরা সবাই স্টিমারে ঢাকায় গান গাতে যাই। স্টিমারের ঘাটে গিয়ে দল নিয়ে বসে আছি, পাগল তো বাড়ি আছে। আমি যেমন দল বল নিয়ে আসছি এরকম। স্টিমার ঘাটে যখন ভিড়ল, আগে সিঁড়ি ছিল, কাঠের সিঁড়ি, আর বাঁশ দিত, ওই বাঁশ ধরে ধরে সিঁড়ি ধরে উঠতে হতো। ঠিক কইছি তো নাকি? কথা কই একটু? হা, কায়দা আছে, মনে পড়তেছে সেই পুরোটা কথা। যখন সিঁড়ি দিয়েছে, বাঁশ ধরে ধরে দল পুরো উপরে উঠে গেছে। আমি মনোহর সরকার একা দাঁড়ায় আছি, সবাই উঠুক তারপরে আমি উঠব। আমার বাড়ি একজন কামলিয়া ছিল, কামলিয়া বোঝেন তো, কাজের লোক, গরু টরু রাখতো, গাছ টাছ কাটতো। ও দৌড়তি দৌড়তি আইছে, সরকার মশাই, সরকার মশাই, পাগল একখান চিঠি পাঠাইছে। পাগল কইছে তাড়াতাড়ি যাবি, স্টিমার ছাড়ার আগে মনোহরের কাছে দিবি। দৌড়ে এসে আমার পাশে দাঁড়ায় যখন ওই চিঠি আমার হাতে করিল অর্পণ, বাজ দেওয়া কাগজ খুলে দেখি তাই কিছু লেখা নাই, সাদা কাগজ করেছে প্রেরণ। আমি দল বলতে বললাম, নামি আয়, গান গাতে যাওয়া যাবে না, পাগল চিঠি লাগছে, ফিরে যাচ্ছি। দলের লোক সবাই নেমে এলো, কেউ কেউ কটুবাক্য বলতে লাগলো। এক পাগল পুষিছে, গানের বায়না ধরা, বায়না মারা স্বভাব হইছে। আমরাও দুটো পয়সা পাবো না, মানুষ খারাপ কবে না। সবাই ফিরে আইছে। আসলেই পাগল কইছে, মোনা বাবা আমারে এক সিলম তামাক ভরিয়ে দেও, একটু বসে বসে হুকো খাই, আজকে আর ঘুমাবো না। ওই স্টিমার লাউখোলা ঝাঁঝিরা, ওই সোজা হচ্ছে পদ্মা 7 মাইল চওড়া। আমি একবার 14ই ভাদ্র ওই পদ্মার ঢেউয়ের মধ্যে পড়েছিলাম। আমি জানি আমার পাশের থেকে 2খানা লঞ্চ ডুবে গেল। খবর পাওয়া গেল যে স্টিমারে আমাদের যাওয়ার কথা ছিল, সেই স্টিমার পদ্মায় ডুবে ঝড় বৃষ্টিতে সবাই মারা গিয়েছিল। পাগল যদি না থাকিত, বিজয় সরকারকে কি আর মানুষ পেত? সেদিন বিজয়ও ছিল আমার দলে। ঢাকায় কবি গান গাইতে যাব বলে ওই স্টিমারে সদল বলে আমরা উঠেছিলাম। তখন সাদা কাগজে চিঠি লিখে, মানে কিচ্ছু নাই, পাঠাই দিয়েছিল। তাই পাগলকে বিশ্বাস করেছিলাম। আমার পাগল এমন কথা আছে যা লিখে পাঠাই নাই আমার কাছে, চিঠি যখন দিয়েছে আমি আগে যাব পাগলের কাছে। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না,
বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, একরতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছু রয় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। ধরো আমার কথা ধরো, যদি তোমরা পাগলরে বিশ্বাস করো, পাগলের চরণে পড়ো, কঠিন বিপদ থেকে পাগল উদ্ধার করবে সুনিশ্চয়। আমি পানসি নিয়ে গান গাইতে ঢাকায় যাই, পাগল দুর্গাপুরে নিয়েছে ঠাই। সেদিনও পড়েছিলাম পদ্মার ঢেউয়ের তালে, ডুবে যায়, নৌকা রাখা সম্ভব নয়। মাঝি ডাক দিয়ে বলল, তাই সরকার মশাই, যে ঝড় উঠেছে নৌকার বাঁচাবার কাজ। আমি সরাটার উপরে দুইখানে হাত উঁচু করে বলল, পাগল, ও পাগল, তুমি সেদিন সাদা চিঠি দিয়ে বাঁচিয়েছিলে, আজকে কি এদের নিয়ে ডুবে যাব জলে? পাগল ওই দুর্গাপুর থেকে ডাক দিয়ে কয়, একটা ধামা দে আমায়, ধামা দে, আমি একটু জল সেছি। খালি ধামা নিয়ে করে পাগল উঠানের পরে লাফ দিয়ে পড়ে শুকনো জায়গায় জল সেচে পদ্মাতে সেই নৌকা তুলে দেয়। একবার পাগলের প্রীতে হরি বলো, কত লীলা পাগলে দেখাইছিল। ভক্তি রেখো তোমরা সবাই, বাবা কৃষ্ণ খেপা গণেশ পাগলের পায়। একদিন গণেশের মা ডেকে কয়, গণেশ কি সবাই কোজাগরি লক্ষ্মী পুজো দেয়, তুই আমার কথা নিবি? সাইডে না পয়সা দিলাম, এই যে একটু বাজার করে আনিয়ে দিবি, আমার একটু লক্ষ্মী পূজা করতে আছে অভিপ্রায়। দামা নিয়ে আর পয়সা নিয়ে আটা দেশে তো আটা দেশে, এক মাসের মধ্যে আর ফেরে নাই। কোজাগরি পূর্ণিমা চলে গেছে, এক পূর্ণিমা চলে গেছে, ফিরে অমাবস্যা আইছে, তারপরে আর এক পূর্ণিমা চলে গেছে, ফিরে অমাবস্যার দিন বাড়ি বাজার করে নিয়ে আজি রয়েছে। তা ওই লক্ষ্মী পুজো করে টুরে কি একখান ফেলাই হয়েছিল, তাই নিয়ে আইছে, বাতাসা টাটাস নিয়ে আইছে। আমা আয়, তোর কপালে হবে না, এই যে লক্ষ্মী নিয়ে আইছে, তুমি পুজো করবো না? কই তোরে পাঠাইছিলাম কবে? সে তো কোজাগরি পূর্ণিমাতে লক্ষ্মী পুজো হবে, তুই কোন জায়গায় গেছিলি? কয় মাই গ্রাম গরিব মানুষ পূজা করেছে, কারো লক্ষ্মী খাইছে, তোমার লক্ষ্মী খাবে না। কয় এই অমাবস্যায় লক্ষ্মী পুজো হয়? কয় বাবা মা, মন হলে মগ্ন তখন পূজার লগ্ন। যদি ঈশ্বরের ইচ্ছা হয় চাঁদ উঠতে পারে অমাবস্যায়। এর নাম গণেশ পাগল, কেষ্ট খেপা। কেষ্ট খেপারে নিয়ে কেউ হেলা ফেলা করি না, ভালো না বাসলে কোনো কথা কব না, সরিয়ে যাইও। সবসময় দাও একখান দাঁড়ে থাকতো, থাকতো না কি বাংলা? ভয় দেখাতো, যারা একটু খারাপ মানুষ ভয় পেয়ে চলে যেত, আর যাদের ভক্তি থাকতো তারা ভয় ডর ভুলে গিয়ে পাগলের চরণ জড়াই দিত। কই নে মা পুজো সাজাও মা। পাগল কইছে পুজো সাজাই গেছে, কই পুজো করবো কো অমাবস্যা? কই মা আমা
একটু আকাশের দিক তাকায় দেখতো। কেষ্ট খেপার মা আকাশের দিক তাকায় দেখতে পায় পূর্ণ চন্দ্র উদ্ভাসিত হয়েছে, আকাশ নাই। কেষ্ট খেপা ডেকে বলে, পূজা দে ভেসে চোখের জলে। মা লক্ষ্মী, আমার মা পূজা দিচ্ছে, তুমি এটা গ্রহণ করো নিজের হাত তুলে। কেষ্ট খেপার মা যখন পূজা দেয়, সেই মাটির মূর্তি হাত দিয়ে ধরে মুখে প্রসাদ দিয়েছিল। জয় জয় বাবা কেষ্ট খেপার জয়, গণেশ পাগলের জয়। এর নাম গণেশ পাগল কেষ্ট খেপা। নকুল চুপ করে থাকেন সবে। সারা রাত বললে কিও পাগলের লীলা ফুরাবে? হ্যাঁ, কোনোদিন ফুরাতে পারে না মশাই। আপনারা কথা লবেন, বিশুদ্ধ ভক্তি পাগলের উপরে রেখে চলবেন। এবার আরেকখানা গান গাইব দাঁড়ায় ধর্মরাজ সভায়। আরও কিছু প্রশ্ন আছে, তার জবাব দিয়ে আপনাদের কাছে, তারপরে মিলন গিয়ে আমরা লইব বিদায়। হরিবল। আমি হয়েছি পাগল, আর হব কি? পাগল হতে বাকি আছে কি? হয়েছি পাগল, একজন ভক্ত কাগজে উনি দুটো প্রশ্ন লিখে দিয়েছিলেন। আমি কাউকে অবজ্ঞাও করি না, তবে আজকে আমরা যে পালার আলোচনা করছি একটা বিশেষ দুটো ভূমিকা নিয়ে, যদিও এই পালার বিষয়বস্তুর সঙ্গে
ওনার প্রশ্নের কোনো সামঞ্জস্য নেই, তবুও দুটো কথা বলছি। কারণ আমরা যখন কবি গান গাই, এক কবি প্রশ্ন করে, আর এক কবি ওঠে আসরে, কি আলোচনা হবে কর্তৃপক্ষ আমাদের বলে দেয়। যেমন জিজ্ঞেস করেছি আজকে কি আলোচনা হলে ভালো হয় আপনাদের, বলল সার্বজনীন আলোচনা চাই, মিলনের কথা চাই। তার মধ্যে দিয়ে যার উদ্দেশ্যে এই মেলা, তার মহিমা, তার মাহাত্ম্য যেন সবাই কিছু জানতে পারে। উনি একটা প্রশ্ন করেছেন, ভাগবতে লিখেছে বিষ্ণু বা নারায়ণ আদি পুরুষ। ভাগবত আমাদের একখানা পুরাণ। আবার শিব পুরাণের কথা লিখেছেন না, শিব পুরাণে লিখেছে শিব আমাদের আদি পুরুষ। তাহলে মূল আদি পুরুষ কে, এটা ওনার জানতে ইচ্ছা করেছে। আমি একদম বাস্তবে এসে জবাব দিচ্ছি। ছোট, উনি একজন মানুষ, আমি একজন মানুষ। উনি কি করেন আমি জানি না, আমি গান বাজনাও করি, রাজনীতিও করি, তাই তো? শাস্ত্রাকার গ্রন্থকার গ্রন্থ লিখেছে। কালিকা পুরাণে কালীকে সর্বশ্রেষ্ঠ লিখেছে। যখন কবি যাকে নিয়ে লিখেছে তারই কিন্তু শ্রেষ্ঠত্ব দিয়েছে। দেখবেন ইসলাম ধর্মে আল্লাহকেই শ্রেষ্ঠত্ব দিয়েছে, খ্রিস্টান ধর্মে গডকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। তাদের আদি নারী পুরুষ আদম হাওয়া, যারা লিখেছে, কিন্তু মূলত আমরা আসলে কিন্তু কেউ জানি না। আবার জানি, যারে আমি মানি, ওনাকে আমি একটা জবাব দিয়েছিলাম, আপনি যাকে মানেন তিনি তো আপনার কাছে সর্বশ্রেষ্ঠ, তাকে ভজেন। তর্ক বিতর্ক করলে তর্ক আরো বাড়বে, তর্কে কখনো ভক্তি হয় না। তর্ক দিয়ে একজনকে ঠকিয়ে দেওয়া যায়। এই জন্য ভবা পাগলা একদিন বলেছিল, শোন, জোর করে তর্ক করে কোনোদিন ঈশ্বরকে লাভ করা তো দূরের কথা, ঈশ্বরের কিঞ্চিত ভাব উদয় হয় না, জোর করে হয়। আমরা গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে পূজা করি। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে। এইবার দুখানা গ্রন্থে দুই রকম লেখা আছে। মানে আদি পুরুষ শিবকে বলা হয়েছে দেবাদি দেব, মহাদেব আদি দেব বলা হয়েছে। যদি আমি অন্য গ্রন্থের কথা ধরে আলোচনা করি, ব্রহ্ম বৈবর্ত পুরাণ ধরে, সেখানে কি লেখা আছে? আদ্যা শক্তি তিনি আদিতে ছিলেন, কারণ শরীরে ভেসে বেড়াচ্ছিলেন। তার অঙ্গ থেকে ছোট তিনটি অক্ষরের প্রকাশ হলো অ, উ, ম, এবং তা হতে তিনটে একসঙ্গে মিলে হলো ওম। আর ওখান থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্ম বিবর্তন পুরে পড়ে দেখি। এই
এই তিনজন সৃষ্টি হল, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে আদি শক্তি, আদ্যা শক্তি। আপনি কিছু বলতে চান? একটা কথা শুনুন, আমাদের শাস্ত্রগ্রন্থ যেটা মূল শিবপুরাণ, সেটা কোথায় আছে জানেন? জার্মানে আছে, 14.5 কেজি ওজন। কতবার এগুলো মুসলমানরা আমাদের ধ্বংস করে দিয়েছে। আর তারপরে লোভী ব্রাহ্মণদের নিয়ে নিয়ে হোসেন শাহর ছেলে সে কিন্তু পুনরায় আবার লিপিবদ্ধ করে ওইগুলো বাজারে আমাদের কুৎসা, বহু কুৎসা ঢুকিয়ে আমাদের ধর্মকে ছোট করবার জন্য। মনসুর আলী, ইতিহাসগুলো জানতে হবে। দেখবেন এক একখানা রামায়ণ এক এক রকম লেখা, একটার সাথে একটা মিল নাই। কিভাবে পাল্টে পাল্টে গেছে, কারা পাল্টাইছে? আদি হরিলীলামৃত যা লিখেছিলেন তারক গোসাই, তার 4 আনা পাল্টায় সারিছে। মিথ্যে বললাম না, সত্যি বললাম। বাংলাদেশের থেকে একখান আদি হরিলীলামৃত আনবেন, আর এই ঠাকুরনগর মেলার থেকে একখান কিনবেন, পড়িয়ে দেখবেন তার মধ্যে যে কিভাবে পরিবর্তন ঘটায়। এই নিয়ে যদি আমরা কথা বলতে যাই, কথায় কথা বাড়বে। তাহলে আমরা কি দেখলাম? যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যাকে ওই 2 গ্রন্থে, ওইটা যে ব্যাসদেবেরই লেখা, আমি বলতে চাই না আদি ব্যাসদেবের লেখা গেছে কোথায়। শিব যেগুলো লিখেছিল নিজে, চরক সংহিতা, আয়ুর্বেদ, মানব নিদান, 3খানা শিবের লেখা। জার্মানিরা আমাদের সমস্ত গ্রন্থ নিয়ে গেছে, আর ব্রিটিশ আমাদের সমস্ত ধনরত্ন নিয়ে গেছে। এই জন্য জার্মান বিজ্ঞানে সবচেয়ে উন্নত, মেডিকেল সায়েন্সে উন্নত। জার্মানি ওষুধের দামই আলাদা। যত ভালো ভালো ওষুধ, যেমন নিডিয়ানের শ্বাস তাল মশলা, কচি তাল গাছের একেবারে মশলা পর্যন্ত একেবারে ওই বেগত খুলতে খুলতে একটু অল্প একটু পাওয়া যায়। একটা মানুষ মরিয়ে যাচ্ছে, ওই যে বাটিয়ে যদি হাফ কাপ খাওয়াই দেন 3 ঘন্টা বাঁচবে। ওইটা দিয়ে কুরামিন ইঞ্জেকশন বানাইছে। তাহলে কে লিখে গেছে? শিব। আসল জিনিস কোথায় আছে? জার্মানে আছে। আপনি যে ব্যাস 2খানা লিখেছেন বলে ফেললেন, আসল ব্যাসের লেখা বই যদি আসল কথা কই, আমি তো পড়িয়ে দেখেছি, আমার মনের সাথে সব জায়গা মিলাতে পারি নাই। ওই দীনকৃষ্ণ ঠাকুর নামে একজন আছে, ও হিন্দু ধর্মের কুৎসাগুলো ওখান থেকে, ও যেগুলো কয় লেখা আছে, কিন্তু মিথ্যা কথা কয় না, কিন্তু ও গোসায় গোসায় কুড়োয় কুড়োয় খারাপ খারাপ জিনিস কয়, ভালো জিনিস একটাও কবে না। এই খারাপ জিনিসগুলো ঢুকাইছে কারা? মুসলমানদের দ্বারা, বিধর্মীদের দ্বারা আমাদের উপরে একবার অত্যাচার আসে নাই। বুঝেছেন কি বলছি? আর লোভী ব্রাহ্মণরা কি যে করতে পারে আর কি যে করতে পারে না, আমাদের নাই সে ধারণা। যারা লোভী তার একটা দুটে দেখেন না। ওই পার্থ চট্টোপাধ্যায়, ওটাও কিন্তু ব্রাহ্মণ। জ্যোতিপ্রিয় মল্লিক, ওটাও ব্রাহ্মণ। লোভী ব্রাহ্মণ কিভাবে গরিব মানুষের চাইলেও চুরি করে খাইছে। এই জন্য লোভী ব্রাহ্মণদের টাকা দিয়ে দিয়ে এইগুলো লিখাইছে, আসল যে লেখা। এই জন্য এ নিয়ে আমি কোনো বিতর্কে যাব না। আপনার যাকে ভালো লাগে আপনি তাকে ভজন করেন, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। যদি আপনার শিবকে ভালো লাগে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি এইটুকু বলতে পারি, যেদিন আপনি শিবের দর্শন পাবেন সেদিন শিব, কালী, কৃষ্ণ, রাম আর আলাদা কিছু থাকবে না। দেখবেন সব একাকার হয়ে গেছে। সব এইটুকু আমি বলতে পারি।
কারণ আমার গুরুদেব আমাকে এই শিক্ষা দিয়েছেন, কৃষ্ণকালী শিবরাম ভিন্ন কভু নয় রে। কৃষ্ণকালী শিবরাম ভিন্ন কভু নয় রে, এরা মনের বিকার সব একাকার, বোঝে না যারা আখিহারা। এই জন্যে এই পাগলের বাজারে সব এক, ওই হরি শান্তিমা রাধা কৃষ্ণ সব একত্রিত অবস্থায় একই সোনার গহনা। হয়েছি পাগল, হয়েছি পাগল, আর হব কি এটার উৎপত্তি হলো কি করে? এর মধ্যে এটা সম্পূর্ণ তত্ত্ব। এর মধ্যে শ্রীমতী রাধারানীর নাম ছিল হরা। হরা শব্দ সম্বোধনে হরে, 4 বার হরে। আস্তে, এই মারামারি করছো কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 4 বার কৃষ্ণ, 4 বার রাম, 8 বার হরে। হরে 8 বার হলো কেন? বৃন্দাবনের অষ্ট সখী 8 ভাবে সেবা দেয়, এক রাধারানীর মধ্যে কৃষ্ণ অষ্টভাবই পায়। এখানে বেহালা বাজাচ্ছে, ও একটা সুখ দিচ্ছে, ও হারমোনিয়াম বাজাচ্ছে, আর একটা সুখ দিচ্ছে, ও দোতারা বাজাচ্ছে, শুনতে পাচ্ছি না, যদিও আজকে তেমন সুখ পাচ্ছি না। ও একটা সুখ দেয়, ও ঢোল বাজায়, একটা সুখ দেয়, ও গান গায়, আলাদা আলাদা কি প্রত্যেকটা। এই একসঙ্গে যখন সম্মিলিত হয়, আগে ফিতে ক্যাসেট ছিল না, ভাগ করে করে ট্রাকে ট্রাকে আলাদাও করা যায়, আবার একসঙ্গে মিলাইয়ে মধুময় হয়। এই হরেটা কি? কৃষ্ণ নাম। শুধু কৃষ্ণ নাম নিলে কিন্তু আনন্দ হবে না, আর আগে কৃষ্ণ উচ্চারণ করলেও আনন্দ হবে না। যদি কয় কৃষ্ণ হরে, ও শুনবেই না কেউ। যেমন সিঁড়িয়ে সাতু এক বাড়ি গেলে খাতি যেত না, কিন্তু তার সঙ্গে যতক্ষণ দুধ বা দই না দিত, ওই খাওয়া যেত, বেশ তো ভালো করি। তাহলে হরে হচ্ছে মধুময় রাধা প্রেম, ওইটা দিয়ে কৃষ্ণ নাম যখন মাখিয়ে দেয় মধুময় হয়। এটা হচ্ছে অষ্টসখীর অষ্টরস একই সঙ্গে মিলনের ফলে 8 বার হরে বলে। 4 বার কৃষ্ণ কেন? অপ্রাকৃত রমণে মদন মোহনে 4 নায়র রূপ করেছিল ধারণ। অপ্রাকৃত দেশে 4 রকম রমণ ক্রিয়া, এই অপ্রাকৃত দেশের ভাব নিয়ে এই নাম হয়েছে শ্রীরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে দিয়ে আরম্ভ, হরে দিয়ে শেষ। আবার আমি এটা বলছি, শ্রীরূপ গোস্বামীর একটা গ্রন্থ আছে, রাধা রস সুধা নিধি। আমি সেই গ্রন্থের থেকে কথাগুলো বললাম। আবার চরণ দাসের একটা গ্রন্থ আছে, তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরি, তাতে একটু অন্য কায়দায় লিখেছে। 16 শখের 16 সখী, মধুর বৃন্দাবন,
যাহা হইতে হয়েছে এই নামেরও সৃজন। এক এক ভাবুক এক এক রকম লিখেছে। আবার আর একজন ভাবুক বলছে, কি বলছে? নিরন্তর তুই নাম করে যা, নামের ব্যাখ্যা করিস না রে। প্রেম ভক্তি জাগিলে দেখবি দেখা দেবে নটবরে। এইটা সবার উপরের কথা। নামের ব্যাখ্যা করতে যাস না। গুরু তোরে নাম দেশে, নাম কর। বিচার করতে যাস না। গুরুদেব নাম দিয়েছে, নাম কর। যত ব্যাখ্যা করবে বিচার বুদ্ধি দ্বারা কোনদিন ভক্তি পাবা না। খালি ওই বিচার করতে 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 দিন শেষ। তারপরে একদিন গেল, হয়ে গেল, শ্মশানে নিয়ে বলো হরি বল, হরি বল বল। হ্যাঁ, হরি বলে বাহু তুলে ডাকসারে ও যে পাগল। মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু কইলে কি করে? সে করে পাগলে পাগল করে, যে করে সে করে পাগলে পাগল করে। ধরে খেপা পাগল কয় আমারে, খেপা পাগল কয় আমারে, খেপা পাগল কয় আমারে। ঘরে পরে করে কি ও সখী পাগল কবির ভজন পাগল হলাম তাই শুনে। অটল বিহারী পাগল রসরাজ সিন্ধু বনে, শোনে পাগল গোপীর প্রেম ঋণে, শোনে শোনে পাগল গোপী প্রেম ঋণে। মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে, মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে। সেই পাগলের বিহনে ঘরে রহিতে পারিলে, সেই পাগলের বিহনে ঘরে রহিতে পারিলে। আমার কাস্কিরে কুলো মানে রাজ্য ধনে কার্য কি ও সখী পাগল হতে
ভাই ছেড়ে পড়া নদেবাসী সকলে পাগল হলো এককালে, নদেবাসী সকলে পাগল হলো এককালে, পাগলে পাগলে দল বেঁধেছে সদলে, পাগলে পাগলে দল বেঁধেছে সদলে, এই দলে আর ওই দলে সব দলে আমি থাকি ও সখী। গোপীর প্রেমে সহজে পাগল হরি সেই পাগলের জন্য হয় ভক্ত পাগল গোলক চাঁদুন ভক্ত পাগল গোলক চাঁদুন ভক্ত পাগল কাঁদে মহানন্দ চাঁদ কইরে আমার পাগল চাঁদ, কাঁদে মহানন্দ চাঁদ কইরে আমার পাগল চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ তারক সান্তার জানে কি ও সখী। দেখো এক সোনা দিয়ে মানুষ বিভিন্ন অলংকার বানায়, শেখরার কাছে গেলে সোনা যখন গালাইয়ে ফেলায়, মায়েরা সোনার শাখা বাঁধাই করেছে, সোনার দুল পরেছে, সোনার নাক ফুল নিয়েছে, কেউ সোনার বাজি করে, বাজু করে, হার করে, আলাদা আলাদা অলঙ্কার হয়ে গেল। সোনার আংটি আছে, সোনার টিকলি আছে। এর চাইতে ভালো উদাহরণ আমি দিতে পারব না, কিন্তু সমস্ত অলঙ্কার যখন আপনি স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন বিক্রি করতে গেলে, ওইটাকে গালাইয়ে পাকা সোনা করে নেবেন। ভিতরে যেটুক খাত টাত ছিল ওগুলো পুড়িয়ে বেরিয়ে গেল, খাঁটি 24 ক্যারেট সোনা হয়ে গেল। বোঝা যাচ্ছে? কিন্তু আবার যদি গহনা তৈরি করতে হয় 24 ক্যারেট সোনায় গহনা বানালে টিকবে না, নরম হয়ে যাবে। এই জন্য ওর মধ্যে খাদ দিতে হয়। আগে আনায় ছিল খাদ, 2 আনা খাদ, 3 আনা খাদ, মানে 16 আনার মধ্যে 1 ভরি 16 আনা। এখন 10 গ্রামের হিসেব হয়, 196। লেখা থাকে একদম বড় বড় দোকান থেকে সিলভারও থাকে, স্ট্যাম্প মেরে যায়, হলমার্ক। ব্যাপারটা এখানে বুঝতে হবে। কৃষ্ণ বলো, রাম বলো, হরি বলো ভাই, একই ব্রহ্ম, সোনা ছাড়া অন্য কিছু নাই। ভিন্ন ভিন্ন রূপে তারা হয়েছে অলঙ্কার, যখন এসেছে আমরা তাদের বলি অবতার। সব অবতার মিলে মিশে একই ব্রহ্ম হয়।
গণেশ পাগলও সেই জায়গায় এক হয়ে যায়। হরিবল হরিবল। এই জন্য আমার গুরু আমার কাছে পূর্ণ ব্রহ্ম, তোমার গুরু তোমার কাছে পূর্ণ ব্রহ্ম। কথা বোঝা গেল? যে মানুষ সেই ব্রহ্মের সঙ্গে সদা যুক্ত থাকে, সদ্গুরু বলে থাকে, সেই মানুষের পূজা দিলে ব্রহ্মের পূজা হয়। ভালো করে বুঝতে হবে, শোনেন মহাশয়, যে নদীর সাগরের সঙ্গে জোয়ার ভাটা বয়, সেই নদীতে নৌকা খুলে দিলে সাগরে পৌঁছানো যায়। কিন্তু আপনার বাড়ির পাশে বিরাট পুকুর দিঘি থাকলেও ওখানে নৌকা নিয়ে ভাসালি সাগরে যেতে পারবে। হ্যাঁ হরিবল। এই জন্য সেই যুক্ত মানুষ, মুক্ত মানুষ। আমার কেষ্ট খ্যাপা ছিল, একবার গণেশ পাগল প্রেমানন্দে হরি হরি বলো। এই বোধ গণেশ পাগলের শিষ্যদের জেগেছে বলেই এক জায়গা শান্তি হরি, রাধাকৃষ্ণ, গণেশ পাগল, শিব একই শোনা। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্ত্রী। শাস্ত্রেই লেখা হয় তোমার মধ্যে আমার মধ্যে সেই একই শক্তি রয়। তাকে জানলে পরে মায়া বন্ধন তখন কেটে যায়। হরিবল হরিবল। শ্রী ঠাকুর ভাবা পাগলা লিখে রেখে গেছে, যদি তুমি সাধনার দ্বারায় প্রমাণ করতে পারো তুমি ভগবান, তোমার মন্দিরে মন্দিরে প্রণাম করতে হবে না, কারণ তোমার মধ্যে যে আছে তাকে জাগাও। তাকে যে জাগিয়েছে চেতন মানুষ তারা। যদি দীক্ষা নিতে হয় লাগবে এমন মানুষ ধরা। যদি বলেন পাবো কোন জায়গায়, সে মানুষ দেহ ত্যাগ করলেও তুমি যা করছো যা বলছো সে শুনতেছে বসে বসে। মন প্রাণ যদি তুমি তারে দাও ঢেলে, একবার স্বপ্নে এসে দীক্ষা দেবে গভীর রাত্রিকালে। যখন তুমি তার উপরে বিশুদ্ধ ভক্তিতে আকুতি মিনতি করে বলবে, পাগল তোমাকে তো আমি দেখি নাই, তোমার লীলা মাহাত্ম্য শুনে আমার মনে হয় তুমি আমার গুরু। চোখের জলে ভাসতে থাকো, পাগল তোমাকে কৃপা করে দীক্ষা দিয়ে দেবে। ভেবো না যে তিনি দেহ ত্যাগ করেছেন, তিনি এখনো আছেন। তাই যদি না হতো তাহলে কে সাক্ষী দেবার জন্য নিজে গিয়ে দলিল পত্র নিয়ে কে দাঁড়িয়েছিল বলতো? তিনি তখন ছিলেন, এখনো আছে, অনন্তকাল রয়। ভক্তিটুকু রেখো তোমরা পাগলেরই পায়। একটা প্রশ্ন করেছে, গুরুচাঁদকে বাবা বলে কেন করে নাই? একটা প্রশ্নের জবাব বাকি থাকতে আমি যাব না। 11টার বেশি বাজে মনে হয়। হ্যাঁ 11:30। ভালো হয়েছে, বালুক গিয়া। অনেকে বাড়িতে শুয়ে পড়েছে, কিন্তু আমরা কত আনন্দে আছি মা, বলো। বাবা আছে 5 প্রকার, মা আছে 7 প্রকার। আমাদের শাস্ত্রে বলছে পঞ্চপিতা সপ্তমাতা। শুনে যান, যিনি জন্ম দিয়েছেন তিনি আমার পিতা, প্রথম পিতা। জন্মদাতা পিতা, জন্মদাত্রী মাতা, জননী, যার গর্ভে জন্ম নিয়েছে।
এই এক পিতা, আর এক পিতাকে অন্নদাতা। নিরন্নকে অন্ন দিয়ে যে জীবন বাঁচায়, পিতা বলে প্রণাম দিও তোমরা তাহার পা। এই যে লকডাউনে কাজকর্ম বন্ধ হয়ে গেল, ভারতের একটা মানুষও কি না খেয়ে মরে গেছিল? কথা বলো বলো, ভারতবর্ষের কোনো রাজ্যের একটা মানুষ না খেয়ে মরেছে? কেন? খাবারটা দিল কিনা? লকডাউনে খাবার কে দিল বিনে পয়সায়? কবা না? খাবাতা কবা না কে? কেন্দ্রীয় সরকার দিয়েছে বিনে পয়সায় খাবার। তাই না হলে উপায় ছিল না আমাদের বাঁচিবার। কারণ আমি জানি অভাব, আমি জানি 65 সালে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, ভালো করে আমার মনে আছে, তখন আমাদের বাড়ি ছিল বসিরহাট পুটিমারি। ওটা গ্রামটার নাম কি? বসিরহাট পুটিমারি ভবানীপুর। বসিরহাট থেকে নেজাট লাইনে যেতে ওই জায়গাটার নাম কি? কৃষ্ণকে বাড়ি, ওই মোড়ের গিয়ে বাঁদিকে নেমে যেতে হয়। তখন আমাদের বাড়ি ওখানে ছিল। 65 সালে বিরাট মানান্তর হয়েছিল ওই যুদ্ধের ফলে। তখন কচুর ডগা সিদ্ধ করিয়ে আর বিছে কলা, যারে আমরা দয়া কলা করি, 1 মাস আমার মা খাওয়াইয়ে বাঁচায় রাখছিল। তখন তো জুয়েলির জন্ম হয় নাই। ওই জায়গা আমার মেজে ভার জন্ম, ওই জায়গায় যে শক্তি সরকার খোলবা যায় নাম কীর্তন গায়, ওর জন্ম ওই জায়গায়। আর এই ছোট বোনটার জন্ম হচ্ছে মাটিগাড়া হসপিটালে। তখন আবার আমাদের বাড়ি ছিল দার্জিলিং। কত জায়গায় যে ঘুরে বেড়াইছি রে। বুঝতে পারছেন কি বলছি? মানান্তার কি জিনিস তা ভালো করে জানি। আবার যখন নূতন বাংলাদেশ হয়েছিল তখন কেঁচু কুড়িয়ে খাইয়ে মানুষ বাঁচিয়েছিল, নুঠানি খাইয়ে বাঁচিয়েছে। বাঁচে নাই কি? নুঠানি চেনে? এরা নুঠানি কারে কয়? 10টা লোক এক সংসারে 1 কেজি আটা জোগাড় করেছে। ওই 1 হাঁড়ি সে আটা ভাজিয়ে পাতলা করিয়ে 1 হাঁড়ি রান্না করে খাতে হবে। 2 বার পেশাব করলে গেল। বুঝতেছ? কিন্তু এত বড় বিশ্বজোড়া কি বিপদ ভাবা যায়? করোনা। যদি বোর হয় করোনা, স্বামী কয় সরোনা, ওই ঘরের দ্বারেও যায় না। একটা মানুষ ভারতে না খেয়ে মরতে দিল না। বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তাকে বাবা বলে প্রণাম জানাই। সে সময় তো প্রধানমন্ত্রী ছিল, কেন আমাকে কচুর ডাক খাইয়ে বাঁচতে হয়েছিল? কিনারে তাহলে একটা হচ্ছে জন্মদাতা, আর একজন হচ্ছে অন্নদাতা পিতা, আর একজন শিক্ষাদাতা মাস্টার মশাইকেও পিতার সম্মান দিতে হয়। শিক্ষা 2 রকমের, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। এই জন্য গুরুকেও বাবা বলে ডাকা হয়। তাহলে 3 জন হলো, জন্মদাতা, অন্নদাতা, শিক্ষাদাতা, আশ্রয়দাতা। নিরাশ্রয়কে আশ্রয় দিলে সেও পিতা হয়। আর একজন পিতা
দেব পরিচয়। আরেকজন পিতাকে ভয়ত্রাতা, মৃত্যু ভয় থেকে যে আমাকে রক্ষা করে, তাকেও পিতা বলে প্রণাম করতে বলেছে আমাদের সনাতন শাস্ত্রের ভিতরে। কিন্তু মা দুইজন বেশি আছে, পঞ্চপিতা সপ্তমাতা। এক মা আমার গর্ভধারিণী, আর এক মা জন্মভূমি ভারত মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। হরি বলো, হরি বলো। তাই আমরা ভারতবর্ষকে মা বলে পূজা করি। আমরা বলে থাকি, বলো ভারত মাতা কি, ভারত মাতা কি। তুমি মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আর একটা মা আছে, এইটা একটু সাক্ষী মানিয়ে নেব, আগে আগে পাবো না। আমার তোমরা মনে করে দেখো তো, বুড়ো বুড়ি যারা আছো তারা, যাকে এই দেশে জন্ম তারা জানবে না, কিন্তু অনেকে ফাল্গুন মাসে কোনো বাড়ি গাই বিয়ালে সেই গাভীর পূজা দিত, যার নাম ছিল গোফাগুনা পূজা। কেটা কেটা জানো আত্মল? এরা সবাই জানে। আচ্ছা দেখ, এই গোফাগুনা পূজা কোন মণ্ডপে হতো? হ্যাঁ, তাও জানে, গোয়াল ঘরে। মাইরি সত্যি জানে, ওরা কোনো মণ্ডপে হতো না, গোয়াল ঘরে গোমাতার পূজা করতাম আমরা। কন্ত কি দিত গরুর গায়ে? হ্যাঁ, চালের গুঁড়ো একেবারে জল জলে করে কলকে দিয়ে ছাপ দিত, মনে আছে তো? তাহলে এই গোমাতার পূজা করা কি আমাদের বিজেপি শিখাইছে? শত শত বছর আগে থেকেই আমরা এই গোমাতার পূজা করি, গাভীর পূজা দেই। যদি আমি আপনাদের সাক্ষী না মানিয়ে বলতাম যে গোমাতা আর এক মাতা, এখন না করলেও পরে কত বিজেপির এমএলএ তো। এই জন্য সাক্ষী মেনে বললাম আমি সাত মায়ের কথা। এইবার শোনেন, গুরুচাঁদ হবে কোন পিতা? তাহলে লেখাপড়া শেখাইয়ে মাস্টারি করে যদি বাবার সম্মান পায়, কিন্তু যাদের লেখাপড়া শেখার অধিকার ছিল না কোনোদিন, তারা সমাজে 85% মানুষ, 100 জনের মধ্যে 85 জন বলেছিল তারা হচ্ছে শূদ্র, অতি শূদ্র, অচ্যুত। তারা কোনোদিন স্কুলে যেতে পারবে না, তারা 3 বর্ণের সেবা করবে, হয়ে থাকবে দাস। গুরুচাঁদ এসে কি কহিল, করিতাই প্রকাশ। গুরুচাঁদ বলল, না রে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই। এই 3 বিনা মরি কিংবা বাঁচি আমি, তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। এই শিক্ষার আন্দোলন গুরুচাঁদ করিতে লাগিল, যার দ্বারাই দলিতেরা উন্নত হইল। শিক্ষিত হবি, রাজ শক্তি পাবি। বুঝতে পারছেন? তাহলে খালি মাস্টারি করে যদি বাবা হওয়া যায়, তাহলে গুরুচাঁদ ঠাকুর যে 85% মানুষের শিক্ষিত করার জন্য আন্দোলন করলেন, তাদের শিক্ষার অধিকার দিলেন, শিক্ষিত করে চাকরির জন্য লড়াই করে চাকরি আদায় করে আনলেন, রাজ শক্তি দিলেন। তারে একবার বাবা বললে কি ঋণ শোধ হয়? বাবা 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 গুরুচাঁদ, গুরুচাঁদ প্রীতি একবার হরি হরি বলো। আমার গুরুচাঁদের লীলা সঙ্গী এই গণেশ পাগল ছিল। 2 জনে একসঙ্গে সমাজের কাজ করে গেল। 7 পাড় একটা খাল আছে, খাল
কাটা খাল কয় ওনারে। এখন তো মরা মরা হয়ে গেছে, আগে আরো বড় খাল ছিল, অনেক বড় ছিল। ওইটা কিন্তু অন্য দিক দিয়ে যাওয়ার কথা ছিল, ওইটাকে ঘুরাই এনেছিল গণেশ পাগলকে দিয়ে। বাবা গুরুচাঁদ ঠাকুর কয় আর কেউ পারবে না, কেষ্ট তুমি যাও, গণেশ তুমি গিয়ে একটা কাজ করো, ওই খাল গোপালগঞ্জ হয়ে নিতে হবে। আর গণেশ পাগল কি করেছিল জানো? একটা বাছুর নিয়ে লড়ি দিয়ে তার লেজ, লড়ি দিয়ে ছিদ্র করে লেজ তার মধ্যে পুঁতে দিয়ে বসিয়ে দিয়েছে। আর সাহেবের সেখানে এসে দাঁড়াতে হয়েছিল এবং গণেশ পাগলের শক্তিতে ওই খাল ঘুরিয়ে নিতে হয়েছিল। বাবা গুরুচাঁদের সঙ্গে গণেশ পাগল সামাজিক কাজে যোগ দিয়েছিল। বলতে গেলে কথা বাড়ে, রাত অনেক হয়ে যায়।